वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ 94তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা শ্রীরাম এক এক করে ওই জাবালি মুনির মত তিনি খণ্ডন করেছেন এবং তিনি দশরথের সম্বন্ধেও ভর্ৎসনা করেছেন, কারণ জাবালির মতো ব্যক্তিকে তার রাজসভাতে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি দশরথকেও ছাড়েননি। শ্রীরামের সমস্ত যুক্তি ইত্যাদি জাবালি শুনলেন এবং তিনি নিজের হার স্বীকার করলেন শ্রীরামের সামনে। জাবালির মত কি ছিল? তিনি হচ্ছেন নাস্তিক, সুতরাং ভগবানের অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী, বেদ বিরোধী, পুনর্জন্মে অবিশ্বাসী এবং এই জন্মটাকেই, এই জীবনটাকেই পরম ধ্যেয় হিসাবে মেনে নেওয়া, যে যা খুশি এই জীবনে করা। সুতরাং যদি এই জীবনটাই সত্য হয়, পরজন্ম বলে যদি কিছু না থাকে, পাপ পুণ্যের চিন্তা যদি না থাকে, শুভ অশুভ কর্মের চিন্তা যদি না থাকে, তাহলে রাজ্য গ্রহণে অসুবিধা কি? এই ছিল জাবালির মত। শ্রীরামচন্দ্র সমস্ত যুক্তি দিয়ে এবং তার সত্যনিষ্ঠা দিয়ে তিনি জাবালির সমস্ত মত খণ্ডন করেছেন। এখন জাবালি হার স্বীকার করছেন। তিনি বলছেন, আমি নাস্তিক নই, না নাস্তিক অহম ন চ নাস্তি কিঞ্চন। আমি পরলোক সম্বন্ধে অস্বীকার করছি না, শুধুমাত্র তোমাকে বনবাস থেকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি এই নাস্তিক মতের অবতারণা করে তোমাকে সম্মত করার চেষ্টা করছিলাম। নিবর্তনার্থম তব রাম কারণাৎ প্রসাদনার্থম চ ময়া এতদ ঈরিতম। তোমাকে নিবর্তনার্থম অর্থাৎ তোমাকে নিবৃত্ত করতে, এই বনবাস যাপন থেকে নিবৃত্ত করতে, টিকাকার বলছেন নিবর্তনার্থম তব নিবৃত্তি জ্ঞাপজ্ঞার্থম, অর্থাৎ তুমি নিজে সব কিছু জানো, তবুও তোমাকে তব বেদ মার্গদি বিচারণত্বস্য লোকানাম প্রকটীকরণার্থম ইত্যর্থঃ। তুমি যা করো সেটি বেদ দ্বারা স্বীকৃত, সেটি জানি, তবুও অযোধ্যাবাসীর মুখ চেয়ে এবং কারণাৎ ভরত মুখোল্লাসায়, ভরতকে খুশি করার জন্য, অর্থাৎ ভরত এই কদিন যা কষ্ট পেয়েছে তার কল্যাণের কথা ভেবে, তার মনকে সন্তুষ্ট করার কথা ভেবে, তার মনের মধ্যে, তার হৃদয়ে একটু আনন্দ যাতে আসে, সেটা একমাত্র আসবে তুমি ফিরে গেলে অযোধ্যায়। সেই জন্যই আমি এই যুক্তির অবতারণা করেছি। জাবালির কথা শুনে মনে হতে পারে যে তিনি শ্রীরাম দ্বারা ভর্ৎসিত হয়ে হয়তো
হার স্বীকার করে নিচ্ছেন। কিন্তু জাবালির সপক্ষে মহর্ষি বশিষ্ঠদেব তিনি জাবালির সমর্থনে কয়েকটি কথা রামকে বলছেন। জাবালি বলছেন যে আমি নাস্তিক নই, তবুও তাঁর মতকে সমর্থন করে বশিষ্ঠদেব শ্রীরামকে বোঝাবার চেষ্টা করছেন। কারণ রাম ইতোমধ্যেই তিনি ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধমাজ্ঞায় রামম তু ক্রুদ্ধম নাস্তিকবচন শ্রবণ হেতুক কোপবিশিষ্টম। কেন তিনি রেগেছেন, কেন তিনি ক্রুদ্ধ হয়েছেন? না এই নাস্তিক মত শুনে। ন অস্তি, নেই, এই ভাবনা থেকে নাস্তিক ভাব। নেই মানে ভগবান ঈশ্বর নেই, বেদ নেই, পাপ পুণ্য নেই, পুনর্জন্ম নেই, শুভ অশুভ কর্ম নেই, এই যে এই ভাবটি ভগবান কখনো তিনি সহ্য করেন না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ 16তম অধ্যায়ে বলছেন, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদাহু নিরীশ্বরম অনীশ্বরম, জগদাহু অনীশ্বরম। বলছেন যারা আসুরিক ভাব সম্পন্ন, অর্থাৎ যাদের মনে অসুর ভাব রয়েছে, দৈব ভাব নেই, দেব ভাব নেই, তারা কি বলে? অসত্যম অপ্রতিষ্ঠন্তে, এই জগৎ অসত্য। অসত্য মানে কি? মানে এইসব জগৎ, জগতের পরে, এবং ঈশ্বর ঈশ্বরহীন, অনীশ্বরম, এই জগৎ ঈশ্বরহীন, এখানে কিছুই নেই, এরকম বলে যারা আসুরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা। এতাম দৃষ্টিম অবষ্টভ্য, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নষ্টাত্মানঃ অল্পবুদ্ধয়ঃ, এই নিরীশ্বরবাদীরা, এতাম দৃষ্টিম অবষ্টভ্য, এই যারা নিরীশ্বরবাদী, যারা ঈশ্বরকে মানে না, তারা নষ্টাত্মনঃ, এখানে আত্মনা মানে মন, তাদের মন নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের মতি স্থির নেই, তাদের বিকৃত মতি। অল্পবুদ্ধয়ঃ, তাদের বুদ্ধি অল্প। প্রভবন্ত্যগ্রকর্মাণঃ, এবং তারা হচ্ছে ক্রূরকর্ম, তারা ভালো করে না মানুষের, তারা ক্রূর, অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি। এরা কি করেন? ক্ষয়ায় জগত অহিতাহা, এরা জগতের অমঙ্গল করার জন্য সর্বদা এই রকম কথা বলেন। সুতরাং এই জগৎ, এরা এই ধরনের মানুষরা, অর্থাৎ যারা নাস্তিক, ঈশ্বর মানে না, তারা হচ্ছে এই জগতের শত্রু স্বরূপ। কারণ তারা সর্বদা আমার এই লাভ হলো, আমার এই ইষ্টবস্তু পাবো, আমি ভোগ করব, হ্যাঁ, আমি আমোদ আহ্লাদ করব, এইসব চিন্তাতেই তারা মত্ত থাকে। আরও বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, অনেক চিত্ত বিভ্রান্তা, তাদের চিত্ত বিভ্রান্ত হয়েছে, তারা হচ্ছে বিমূঢ়, অজ্ঞান। মোহজাল সমাবৃতা, এবং সর্বদা যাতে আমরা মোহ দ্বারা আবিষ্ট হই, সেই বিষয় বুদ্ধিতে, বিষয় চিন্তায় সর্বদা তারা রত, সেই জন্য তাদের চিত্ত বিভ্রান্ত। প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকোশুচৌ, নরকঃ অশুচৌ, এবং তারা সর্বদা বিষয় ভোগে আসক্ত বলে প্রসক্তা কামভোগেষু, সেই জন্য তারা সর্বদা নরকে পতিত হয়, অসুচি নরকে। পতন্তি নরকে অশুচৌ, নরক যেটি কিনা অসুচি, যেটি সূচিগ্রস্ত নয়। আমি এইরূপ, আরও বলছেন যে আমি এইরূপ আসুরিক সম্পন্ন ব্যক্তিকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি এইরকম আসুরিক মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে পাপজনিতে, পশু আদি পাপজনিতে বারবার নিক্ষেপ করে থাকি। ক্ষিপাম্যজশ্রমশুভাম আসুরীশেব যোনিষু, আসুরীষ্বেব যোনিষু, আমি এদেরকে ওই পশু আদি নিজ জনিতে নিক্ষেপ করি, অর্থাৎ এদের মোটেই আমি মঙ্গল করি না, এদেরকে একেবারে নাশ করে দিই। ভগবান কখনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় এমন মতকে কখনো তিনি সহ্য করেন না। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা দেখি যে যখনই কেউ ঈশ্বর ছাড়া অন্য কোনো বিষয়ে নিয়ে কথা বলছেন, বা ঘোর বিষয় কোনো লোক এসছেন যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না, ভক্তি প্রেম ইত্যাদির ধার ধারেন না, শুধুমাত্র বিষয় চিন্তা করেন, তিনি একদম সেটি পছন্দ করতেন না। কথামৃতে আমরা পাই কখনো কখনো এমন এমন ব্যক্তি এসছেন যিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তিনি বিরক্ত হন। অর্থাৎ এই
ঈশ্বর তিনি নিজেই জগৎ হয়েছেন, সুতরাং আমরা স্বরূপত সেই ঈশ্বরই বা তার অংশবিশেষ বা তার ভক্ত, এইটি শিক্ষা দেবার জন্যই যুগে যুগে অবতার আসেন, যে কোনো মত অনুযায়ী হোক, যুগের প্রয়োজন অনুযায়ী। সুতরাং সেই ঈশ্বরের অস্তিত্বকে যদি কেউ অস্বীকার করেন, সেটি অবতারাদি পুরুষ কখনো তিনি সহ্য করেন না। সুতরাং শ্রীরামের পক্ষে ক্রুদ্ধ হওয়া এটি অত্যন্ত স্বাভাবিক। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, তাই তাকে শান্ত করার জন্য এবং জাবালির প্রতি যাতে তিনি অতিক্রুদ্ধ না হয়ে যান, ভগবানের রোষে পড়লে আর নিস্তার নেই। তো যিনি বাঁচান তিনি ভগবান, তো বাঁচান আমাদেরকে, সেই ভগবানই যদি মারেন, সুতরাং বাঁচাবে এটাকে। শ্রীরামকৃষ্ণদেবের কথাতেই আছে, কথামৃতে আছে যে শ্রীরামচন্দ্র ওই পম্পা সরোবরে গিয়ে যখন তার ধনুকটি মাটির ওপর রেখেছেন, সেই ধনুকের নিচে একটি ব্যাঙ, সম্ভবত ব্যাঙই বটে, সেইটি বিদ্ধ হয়েছে ওই ধনুকের অগ্রভাগ দ্বারা, রক্তাক্ত হয়ে যায়, অথচ কোনো চিৎকার করছেন না, চুপ করে আছে। পরে শ্রীরামচন্দ্রের নজরে এসছেন। এটি সম্ভবত অধ্যাত্ম রামায়ণে আছে, বাল্মীকিতে আছে কি না এখনও জানি না, পম্পা সরোবরে পরে আমরা আসবো, তখন দেখা যাবে। তো শ্রীরাম জিজ্ঞাসা করছেন, আরে তোমার ওপরে এই আমার ধনুকটা এরকম বিদ্ধ হয়েছে, তুমি একটুখানি চিৎকার করবে তো, একটু শব্দ দেবে তো, তাহলে তুমি বুঝতে পারি, বাঁচাও বলে একটু বলবে তো। তখন সেই ব্যাঙটি বলছে, প্রভু যখন অন্য কেউ মারে বা হানি করে, ক্ষতি করে, তখন তোমাকে বলি হে রাম তুমি বাঁচাও, তা তুমিই যখন মারছো তাহলে বাঁচাবার জন্য আর কাকে ডাকবো, সেই জন্য চুপ করে রয়েছি। তো সুতরাং ভগবান নিজে যদি ক্রুদ্ধ হয়ে যান, তখন তাকে কেউ বাঁচাতে পারেন না। সেই জন্যই জাবালি যে নাস্তিক মত শ্রীরামের সামনে প্রস্তাব করেছেন, আলোচনা করেছেন, বা তাকে সেই দ্বারা বোঝাবার চেষ্টা করেছেন, তাতে শ্রীরাম ক্ষুব্ধ হয়েছেন অত্যন্ত। আমরা আগে পড়েছিলাম যে শ্রীরামের গুণগুলি যখন আলোচনা করেছিলাম, তিনি যদি ক্রুদ্ধ হন তখন তাকে কেউ শান্ত করতে পারেন না। তিনি ক্রুদ্ধ হন না, সাধারণত তিনি দয়াশীল তার ভক্তের প্রতি, কিন্তু যদি ক্রুদ্ধ হন তাহলে কিন্তু তাকে শান্ত করা মুশকিল। সেই জন্য জাবালির সপক্ষে সমর্থনে বলছেন বশিষ্ঠদেব, জাবালিরপি জানীতে লোকস্য অস্য গতাগতিম। হে রাম, লোকস্য অস্য গত অগতিম, এই লোকের অর্থাৎ মানব জীবনের বা এই সংসারের গতি এবং অগতি অর্থাৎ জন্ম মৃত্যু, এই সমস্ত জাবালি জানেন। সুতরাং তিনি নাস্তিক নন। তোমাকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাবালি এই নাস্তিক মতের অবতারণা করেছিলেন। সুতরাং তুমি ক্রুদ্ধ হয়েও না। এরপর বশিষ্ঠদেব শ্রীরামকে বোঝাবার চেষ্টা করছেন, এবং চেষ্টা করতে গিয়ে তিনি একেবারে শ্রীরামের যে বংশ পরিচয় আমরা অনেক আগে পেয়েছিলাম, যখন শ্রীরাম এবং মাতা সীতার বিবাহ সম্পন্ন হয়েছিল, সেই সময় বিশ্বামিত্র এবং একদিকে জনক, মাতা সীতার পিতা জনক, তাঁরা দুই বংশেরই বংশ পরিচয় দিয়েছিলেন। এখানে বশিষ্ঠদেবও সেই বংশ পরিচয় দিচ্ছেন যে একদম শুরুতে পৃথিবী জলময় ছিল, স্বয়ম্ভু ব্রহ্মা তিনি বরাহ রূপ ধারণ করে এই জগৎকে উদ্ধার করলেন, এবং পরে তিনি শাশ্বত ব্রহ্মারূপে প্রকট হলেন, এবং সেই ব্রহ্মা থেকে মরীচি, মরীচি থেকে কশ্যপ, কশ্যপ থেকে বিবস্বান, এবং তারপরে মনু, প্রথম প্রজাপতি মনু, প্রথম মানব, এবং মনুর পরে যে ইক্ষ্বাকু, সেই ইক্ষ্বাকু হচ্ছেন প্রথম অযোধ্যার রাজা। আমরা আগে পড়েছিলাম, সুতরাং আমি এটা ডিটেলটায় যাচ্ছি না। সেই প্রায় 35 আমরা গুনেছিলাম তখন, যে প্রায় 35তম বংশধর হচ্ছেন শ্রীরাম। বিভিন্ন রাজাদের কথা, সেখানে সমস্ত রাজাদের কথা বলছেন। কেন বলছেন বশিষ্ঠ? না, এই উদাহরণগুলো দিয়ে তিনি বলছেন শেষে, তস্য জ্যেষ্ঠোসি দায়াদো রাম ইত্যভিশ্রুতঃ। হে রাম, এই যে সমস্ত তোমার পূর্বপুরুষদের কথা বললাম,
যারা মহান রাজা ছিলেন তারা সকলেই, তাদের সকলের ক্ষেত্রেই জ্যেষ্ঠ পুত্রই সর্বদা রাজা হয়েছেন। সুতরাং তুমি হচ্ছ যে দশরথের জ্যেষ্ঠ পুত্র, তোমাকে এই রাজ্যের ভার গ্রহণ করতে হবে। সুতরাং তুমি রাজ্যভার গ্রহণ করো এবং তা পালন করো। ইক্ষ্বাকূণাম হি সর্বেষাং রাজা ভবতি পূর্বজঃ পূর্বজে নাবরঃ পুত্র জ্যেষ্ঠ রাজাভিষিচ্যতে। এই ইক্ষ্বাকু বংশে জ্যেষ্ঠ পুত্রই রাজ্য গ্রহণ করে থাকেন। সুতরাং জ্যেষ্ঠ পুত্র থাকতে তাঁর থেকে যিনি কনিষ্ঠ তাকে কখনো রাজা করা যেতে পারে না, তাতে কুলধর্ম নষ্ট হতে পারে। কুলধর্মম আত্মনঃ সনাতনম ন অদ্য বিহন্তমর্হসি। এই কুলধর্ম চলে আসছে এতকাল ধরে, তুমি সেই কুলধর্মকে নষ্ট করো না। আমরা যেটাকে আজকালকার ভাষায় ইমোশনাল ব্ল্যাকমেল বলে একটা কথা আমরা ব্যবহার করি মাঝে মাঝে। তো প্রথম কুলধর্মের দোহাই দিয়ে যে তুমি তো কোনো কিছু নষ্ট করতে আসোনি। এখানে বশিষ্ঠ একটা লীলাও আছে, খুব মানে নিঃশব্দে একটা লীলা হচ্ছে যে ভগবানকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেছে, কি করে তিনি এই পরিস্থিতি থেকে বাঁচেন, কি করে তিনি সত্য প্রতিজ্ঞতা রক্ষা করেন, সেইটি দেখাও একটি অত্যন্ত কৌতূহল। কারণ তিনি তো ভগবান, বশিষ্ঠদেব জানেন যে পূর্ণ ব্রহ্মই শ্রীরাম রূপ পরিগ্রহ করে এসেছেন। সুতরাং তাকে প্রথমে কুলধর্মের দোহাই দেওয়া হলো যে কুলধর্মটি তুমি নষ্ট করো না, এতকাল ধরে চলে আসছে যে ধর্ম সেইটি তুমি নষ্ট করো না, তুমি তো ভগবান অবতারও এসেছো, তুমি তো কিছু নষ্ট করবে না, সুতরাং এইটি করো না। প্রথমে কুলধর্মের কথা বললেন। তারপর বশিষ্ঠ তিনি তো মহামুনি, ত্রিকালজ্ঞ, তিনি আরও কয়েকটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ের উপর আলোকপাত করছেন। কি বলছেন? বলছেন সাধারণত মানব জীবনে তিনজন প্রধান গুরু হন। কে কে? পুরুষস্য ইহ জাতস্য ভবন্তি গুরবঃ সদা। সর্বদা তিনজন থাকেন। কারা তারা? আচার্যশ্চৈব কাকুৎস্থ পিতা মাতা চ রাঘব। সেই তিনজন গুরু হচ্ছেন আচার্য, পিতা এবং মাতা। এই তিনজন হচ্ছে মানব জীবনের গুরু। এদের তিনজনকে গুরু বলা হয়। পিতাকে বা মাতাকে দৈহিক গুরু বলা হয়, যেহেতু তাদের জন্যই আমরা পৃথিবীতে আসি। আর আচার্যকে কেন গুরু বলা হয়? না, তিনি জ্ঞান দান করেন। তিনি জ্ঞান দান করেন, তাই জন্য তিনি গুরু। কখন জ্ঞান দান করেন? যে আমরা জানি উপনয়ন সময়ে তিনি বেদ বিষয়ক জ্ঞান দান করেন এবং শিষ্যকে সেই জীবনের উত্তম সর্বোত্তম পথে আরোহণ করার জন্য তিনি তাকে জ্ঞান দান করেন। টিকাকার বলছেন আচার্যঃ শ্রেষ্ঠ গুরূণাম সমহি বিদ্যাতস্তম জনয়তি তৎ শ্রেষ্ঠম জন্ম। পিতামাতা তো আমাদেরকে এই পৃথিবীর আলো দেখান, কিন্তু আচার্যকে তার থেকেও বড় গুরু। আচার্য মানে একটা বৃহৎ অর্থে বুঝতে হবে। আচার্য কথার সাধারণ অর্থ মানে আমরা শিক্ষক মনে করি, যার কাছ থেকে আমরা শিক্ষা পাই, কিন্তু এখানে বৃহৎ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আচার্য মানে তিনি শিক্ষক বটে, তিনি আবার দীক্ষা গুরু, অর্থাৎ যিনি আমাদের শিক্ষা এবং দীক্ষা। তখনকার দিনে যে গুরুগৃহে শিক্ষা লাভের জন্য যাওয়া হতো, তিনি শিক্ষা এবং দীক্ষা এই দুটোই একসঙ্গে হতো। সুতরাং আচার্য বলতে এটি ব্যাপক অর্থে বুঝতে হবে। সেই জন্য বলছেন আচার্য কেন শ্রেষ্ঠ গুরু? এই তিনজন গুরুর মধ্যে আচার্য শ্রেষ্ঠ গুরু। কেন না? বিদ্যাতস্তম জনয়তি তৎ শ্রেষ্ঠম জন্ম। তিনি এই জন্ম মরণ চক্র হতে বেরিয়ে গিয়ে মুক্ত হওয়ার পথ দেখান, সেই জন্য তিনি আরও বড় গুরু। পিতামাতা তারা আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন, সেই জন্য তারা হচ্ছেন প্রথম গুরু। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন পিতা এবং মাতা তারা হচ্ছেন প্রথম গুরু। ভগবান ছাড়া অন্য কোনো কারণে পিতামাতাকে ত্যাগ করা মহাপাপ, এটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। সুতরাং
এখানে বশিষ্ঠদেব বলছেন পিতামাতা তো গুরু বটেই, কিন্তু আচার্য বা দীক্ষাগুরু তাকে শ্রেষ্ঠ কেন বলা হয় না, তিনি আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাবার জন্য আমাদেরকে পথ দেখান, সেই জন্য তিনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরু। আচার্য দেবো ভব আমরা তো তৈত্তরীয় উপনিষদে পেয়েছি, বারবার আলোচনা করেছি। তস্মাৎ টিকাকার বলছেন তস্মাৎ প্রজ্ঞাদানাৎ গুরুঃ মাতা পিতৃভ্যাম গরীয়ান ইত্যর্থঃ। এইটি বলে বশিষ্ঠ বোঝাতে চাইলেন যে মাতা পিতার থেকে আচার্য তিনি হচ্ছেন গরিষ্ঠ, তিনি আরও শ্রেষ্ঠ, কারণ তিনি এই জন্ম মৃত্যুর চক্রের পারে আমাদের নিয়ে যান। সুতরাং আমি তোমার আচার্য বলার কারণটি কি না, আমি তোমার আচার্য, তোমার পিতারও আচার্য, সুতরাং আমি যেটি বলছি সেটি তুমি শোনো, সে তাতে তোমার মঙ্গলই হবে। তো এটা 2 নম্বর, প্রথম কুলধর্ম, তারপর আচার্যের প্রতি শিষ্যের ভাব কি হওয়া উচিত সেইটি দিয়ে শ্রীরামকে তিনি বিদ্ধ করতে চাইছেন। তৃতীয় কি বলছেন, যে এখানে তোমার যারা আপনজন রয়েছে, তুমি দেখো এখানে তোমার জ্ঞাতি, তোমার পরিবারের লোক, অযোধ্যার লোক, রাজ্যের যারা মন্ত্রী শান্ত্রী সব, এরা সকলে তোমার আপনজন, এদের অনুরোধ তুমি ফেলো না, এদের অনুরোধটা তুমি রক্ষা করো। 3 নম্বর বললেন যে তুমি তো প্রজাবৎসল, প্রজাকে তুমি সন্তানের মতো প্রেম করো, ভালোবাসো, তাদের কাছে তুমি মাতা এবং পিতা দুটি একাধারে, সুতরাং তাদের তথা পরিবারের আরও অন্যান্য সদস্য যারা সকলে তোমার আপনজন, সুতরাং এদের অনুরোধ তুমি ফেলো না, রক্ষা করো। 3টি হলো। 4 নম্বর এবার একদম মক্ষম আরেকটি কথা বলছেন, যে তোমার বৃদ্ধা মাতা এখানে এসেছেন, কৌশল্যা তথা সুমিত্রা কৈকেয়ী তারাও এসেছেন, তোমার বৃদ্ধা মাতা তার বাক্য অন্তত উল্লঙ্ঘন করো না, তার কথাটি রাখো, কারোর বাকি সবার কথা ছেড়ে দাও, অন্তত নিজের মায়ের ইচ্ছাটা পূরণ করো, তিনিও চান তুমি অযোধ্যায় ফিরে যাও। টিকাকার বলছেন, উদ্ধৃতি দিচ্ছেন স্মৃতি থেকে, পিতুঃ শতগুণম মাতা গৌরবেণ ইতি উচ্যতে। মাতাকে পিতার থেকে শতগুণে শ্রেষ্ঠ এটি স্মৃতি বলছেন, যে পিতার থেকেও মাতার স্থান শতগুণ শ্রেষ্ঠ। তো বশিষ্ঠ তিনি জানেন, শ্রীরাম এইগুলি জানেন, সেই জন্য বলছেন তোমার বৃদ্ধা মাতা এসছেন, তার কথা অন্তত ফেলো না। আর সবশেষে ভরতের কথা বলছেন, ভরত যিনি কিনা সত্য এবং ধর্মের প্রতিভু তিনি, সুতরাং তার কথা তুমি অন্তত রক্ষা করো, এবং তিনি হচ্ছেন ধর্ম এবং সত্যের প্রতিভু, সুতরাং তার কথা রক্ষা করলে তোমার অসত্য কিছু হবে না। রাম সমস্ত কিছু শুনলেন, রাম খুব সুন্দর শ্রোতা, তিনি শোনেন, তিনি সব শুনে এবং অত্যন্ত প্রখর যুক্তিমান, যে যুক্তিগুলি বশিষ্ঠ দেখালেন সেই যুক্তিগুলো দিয়ে তিনি বশিষ্ঠের যুক্তি কাটছেন। কি বলছেন আপনি একদম ঠিক বলেছেন, পিতা মাতা আমাদের জীবনের সব থেকে গুরু, তারা আমাদের জন্য খাদ্য পানীয় দিয়ে, উত্তম শয্যায় শয়ন করিয়ে, সর্বদা মিষ্ট বাক্য বলে আমাদের সমস্ত সংস্কার ইত্যাদি তারা যে দেন, দিয়ে আমাদের পরিবর্ধিত করেন, অর্থাৎ আমাদের জীবনে আমরা ছোট থেকে বড় হই পিতামাতার শিক্ষায়, সুতরাং তাঁদের এই ঋণ কোনোদিন শোধ করা যায় না, কোনোভাবেই পিতৃঋণ মাতৃঋণ এগুলি শোধ হয় না। আমরা চেষ্টা করি তাদের উদ্দেশ্যে কিছু করার, কিন্তু তাদের ঋণ কখনো শোধ করা যায় না। আপনি একদম ঠিক বলেছেন। অর্থাৎ যেহেতু তাদের ঋণ শোধ করা যায় না, তাই তাহারা অত্যন্ত মহান, সুতরাং আমার পিতা দশরথ তিনি অত্যন্ত মহান, তার কথা আমি কি করে রাখবো না, তিনিই তো আমাকে বলেছেন বনবাসে যেতে। আমি যদি এখন আপনাদের কথা শুনে অযোধ্যায় ফিরে যাই, তাহলে সেই পিতা যাকে আপনি এতক্ষণ ধরলেন তিনি আমার গুরুস্বরূপ, গুরুর সেই পিতার বাক্য যদি আমি না রাখি, তাহলে পুত্র হিসাবে আমার ঠিক হবে কি? সেটি মোটেই ঠিক হবে না। এখানে পিতার পিতৃসত্য রক্ষাটাকে শ্রীরামচন্দ্র ঢাল করলেন, এবং
टीकाकार বলছেন জনয়িত উৎপাদকঃ পিতা ন তু গৌণঃ পিতা। পিতা যেহেতু তিনি আমাদেরকে এই জগতের আলো দেখান, সেই জন্য তিনি জন্মদাতা, সেই জন্য তাঁর কথাতেই তো বনবাসে গিয়েছিলাম। সুতরাং তাঁর কথা যদি না শুনি তাহলে তো তাঁর প্রতি আমার অন্যায় করা হবে। না তন্মিথ্যা ভবিষ্যতি, তাঁর কথা তো আমি মিথ্যা হতে দিতে পারি না। সুতরাং বশিষ্ঠ যে যুক্তি দেখালেন সেই যুক্তি দিয়েই শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কথাটি কেটে দিলেন। ভরত দেখছেন গতি একদম ভালো নয়, কেউই বোঝাতে পারছে না। ভরতের সঙ্গে এর আগে 2-3 বার হয়ে গেছে যুক্তি তর্ক। জাবালি তার কথা কেটে দিয়েছেন, বশিষ্ঠের কথা কেটে দিয়েছেন। শেষে ভরত দেখলেন আর কোনো উপায় নেই। তিনি বললেন, ঠিক আছে, আপনি যদি যেতেই না চান একান্তই, তাহলে আপনার সামনে আমি এই কুশের ওপর অনাহারে শায়িত থাকবো, অর্থাৎ অনাহারে বসে থাকবো এখানে, যতক্ষণ না আপনি অযোধ্যায় ফিরে যাচ্ছেন আমি কুশের ওপর বসে থাকবো। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সম্ভবত প্রথম সত্যাগ্রহ আন্দোলন করছেন ভরত। আমরা এইভাবে ভাবতে পারি, রামকে ফিরিয়ে নেবার জন্য অনাহারে তিনি কুশের ওপর বসছেন। কি অদ্ভুত বৈপরীত্য! আজকের দিনে মানুষ ক্ষমতা না ছাড়ার জন্য বসে পড়েন রাস্তায়, কিন্তু এখানে ভরত রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সত্যাগ্রহ করতে বসে পড়লেন, যাকে আমরা একদম সোজা কথায় বলি প্রায়োপবেশন, ধর্না। আমরা আজকের দিনে আজকের ভাষায় বলি ধর্না দিয়েছে, যে আপনি যদি না যান আমি এখানেই বসে থাকবো, কোনো আহার নিদ্রা সব কিছু করবো না। প্রায়োপবেশন বলা হয় এটিকে, এবং এইভাবে প্রায়োপবেশনে অনেকে শরীর ছেড়ে দেয়। তো আমি প্রায়োপবেশনে বসলাম। তখন শ্রীরাম দেখছেন ভরত মাটিতে বসে পড়েছে। রাম চেষ্টা করছেন তাকে তোলার। আরে তুমি এরম বসতে পারো না, কারণ ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণের এই প্রায়োপবেশনে বসার অধিকার নেই। শ্রীরামচন্দ্র তিনি তো ধর্মজ্ঞ, তিনি শাস্ত্রজ্ঞ, তিনি শাস্ত্রের সব কিছু জানেন। ভরত হচ্ছেন ক্ষত্রিয়, সুতরাং ব্রাহ্মণ ছাড়া এই প্রায়োপবেশনে বসার অধিকার আর কারো নেই। প্রায়োপবেশনটা কীরকম বলছে, এক পার্শ্বে শয়ন করা। ব্রাহ্মণও হি এক পার্শ্বেন নরান রোদ্ধুম ইহারহতি। অর্থাৎ এক পার্শ্বে শয়ন করা মানে নিজের হাতটিকে মাথার নিচে দিয়ে এক পার্শ্বে শয়ন করে, সেটি হচ্ছে প্রায়োপবেশন বা ওই সত্যাগ্রহ বা ধর্না যাই বলেন না কেন। এটি শুধুমাত্র ব্রাহ্মণের অধিকার আছে, ক্ষত্রিয়ের অধিকার নেই। সুতরাং তুমি এটা কি করে করবে? তুমি অযোধ্যায় ফিরে যাও, আমার কথা শোনো। দুজনেরই অযোধ্যার জন্য চিন্তা রয়েছে, কিন্তু ভিন্ন যুক্তি দিয়ে সেটিকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন। দুজনেই নিজের জায়গা থেকে ঠিক বলছেন। ভরত তিনি কোনো মতেই সর্বান্তঃকরণে তিনি চান না যে শ্রীরামের যেটি সিংহাসন, তাঁর অধিকারী শ্রীরাম, সেই সিংহাসন তিনি কোনো মতেই চান না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তিনি এই অবস্থার মধ্যে পড়েছেন। তাই দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক রয়েছেন, কিন্তু তিনি কেউ কারোর কথা, কেউ কারোর যুক্তি মানছেন না। ভরত ওই কুশের ওপর বসেই অযোধ্যাবাসীর দিকে তাকিয়ে রয়েছেন, ওখানে আরও সব যারা রয়েছেন তাদের দিকে তাকিয়ে বলছেন, আরে আপনারা অন্তত অনুরোধ করুন যাতে শ্রীরামচন্দ্র ফিরে যান। আপনারাই তো তমসা নদীর তীরে নিদ্রাচ্ছন্ন হয়ে ঘুমাচ্ছিলেন, আপনাদের না বলে শ্রীরামচন্দ্র আপনাদেরকে ত্যাগ করে চলে এসেছিলেন। এবং আপনাদের মনে আছে, আমরা আগে আলোচনা করেছিলাম যে তারা শ্রীরামকে নিয়ে ফিরতে পারেননি বলে তাদের বাড়িতে তাদের স্ত্রীরা অত্যন্ত কঠোর শব্দ ব্যবহার করেছিলেন তাদের স্বামীদের জন্য, যে শ্রীরামচন্দ্রকে নিয়ে ফিরতে পারেননি, কী করতে এসেছেন, যান শ্রীরামচন্দ্রকে নিয়ে আসুন। সুতরাং ভরত যেন সেটি মনে করিয়ে দিচ্ছেন তার এই অযোধ্যাবাসীদের, যে আপনারা অন্তত তাকে বোঝান, আমি তো এত বোঝাচ্ছি, আপনারা বোঝাতে পারছেন না। অবস্থা অত্যন্ত জটিল। প্রথমে বশিষ্ঠদেব কুলধর্ম, আচার্য ধর্ম, পিতৃমাতৃধর্ম তথা ভরত এবং অন্যান্য অযোধ্যাবাসীদের
সকলের কথা শোনার জন্য অনুরোধ করেছেন, কিন্তু সাধারণ মানুষ তাঁরা কিন্তু এখনো অবধি সরাসরি শ্রীরামকে কোনো অনুরোধ বা উপরোধ করেননি। সেই জন্য ভরত তিনি এই প্রার্থনার মাধ্যমে তিনি যেন জনাদেশ চাইছেন। আমরা আজকাল যে কথা বলি জনাদেশ, জনাদেশ মানে জনতা যেটি বলবেন, জনতার যেটি আদেশ সেইটি অনস্বীকার্য। রাজা বা শাসককে সেটি মেনে নিতে হয়। জনতা যেরকম চায় সেই অনুযায়ী শাসকের আচরণ করা উচিত। সুতরাং এই পরিস্থিতিতে শ্রীরামচন্দ্র একটি জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, যে যদি সাধারণ মানুষ, প্রজারা, তাঁরা যদি শ্রীরামকে অনুরোধ করেন, তাদের কথা ফেলবেন কি করে? তিনি তো প্রজাবৎসল, প্রজা সর্বোপরি তাঁর জন্য। সুতরাং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তিনি যেন ধর্মদেবতার কাছে প্রার্থনা করছেন। এবং এই ভরতের কথা শুনে অযোধ্যাবাসী যে উত্তর দিলেন, একটা অপূর্ব দিক খুলে গেল। যে আমরা রামরাজ্যের কথা বলি, আমরা রামায়ণে শ্রীরামের আদর্শের কথা বলি, এই অযোধ্যাবাসী যে উত্তর দিলেন, কি সেই রামরাজ্যের মূল ভিত্তি সেটি ওই উত্তরের মধ্যে লুকিয়ে রয়েছে। কি বলছেন অযোধ্যাবাসী? কাকুৎস্থম অভিজানীমহ সম্যক বদতি রাঘবঃ। আমরা জানি রঘুকুল তিলক ভরত কাকুস্থ শ্রীরামচন্দ্রকে যথার্থই বলেছেন। প্রথমে ভরতকে প্রশংসা করলেন যে আপনি যা বলেছেন শ্রীরামচন্দ্রকে, আপনার জায়গা থেকে আপনি যে অনুরোধ করছেন, আপনার অনুরোধ বা যুক্তি সর্ব অর্থে অনস্বীকার্য, সেটি অব্যর্থ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এবার রামের তরফ থেকে বলছেন, এষোপি হি মহাভাগঃ পিতুর্বচসি তিষ্ঠতি অতএব ন শক্তাস্ম ব্যবর্তিতুমস অমঞ্জসা। এষ অপি হি মহাভাগ, কিন্তু এই মহাভাগ শ্রীরামচন্দ্র পিতুর্বচসি তিষ্ঠতি, তিনি পিতৃ আজ্ঞা পালনে স্থির হয়ে রয়েছেন। তিনি পিতার আজ্ঞা পালন করতে চান, তাকে অতিক্রম করতে চান না। অতএব ন শক্তাঃ স্মো, অতএব ন শক্তাঃ স্মো, না মানে আমরা। সুতরাং আমরা তাকে নিবৃত্ত করতে পারছি না। আমরা তাকে কি করে বলবো যে আপনি পিতার কথা আজ্ঞাকে ছেড়ে দিয়ে আমাদের জন্য অযোধ্যায় ফিরে আসুন? কি অপূর্ব কথা! শ্রীরামের প্রার্থনা যেন ওই ধর্মদেবতা শুনছেন। এইটি হচ্ছে শ্রীমদ্ রামায়ণের সার কথা, রামরাজ্যের মূল ভাব। সেই প্রজারা, সাধারণ মানুষ, তাদের মন এত শ্রেষ্ঠ স্তরে বিচরণ করত। তারা শ্রীরামচন্দ্রের মহৎ চরিত্রের সন্নিকর্ষে এসে তাদের মন এত উন্নততর হয়েছে, তাদের এই উন্নত ভাবান্তর হয়েছে। কারণ শ্রীরাম প্রজাদের প্রতি শুধুমাত্র প্রেম বা প্রীতি প্রকাশ করেননি, তাঁর যে আদর্শ রয়েছে সেটিকেও তিনি প্রজাদের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন। এবং তাঁরই ফলশ্রুতি হচ্ছে আজকের এই অযোধ্যাবাসীর আচরণ। তারা কষ্ট পেয়েছেন, তারা জানেন শ্রীরামকে ছাড়া ফিরে গেলে তাদের পরিবারের লোক তাদের সঙ্গে ঝগড়া করবে, তাদেরকে কটু কথা বলবে, কর্কশ কথা বলবে, কঠোর বাক্য প্রয়োগ করবে। কিন্তু তত্রাপি শ্রীরামের উন্নত চরিত্রের সৌরচ্ছটায় প্রজাদের মনের সমস্ত কালিমা ধুয়ে যেন চলে গেছে, এবং তাঁরা যা বলছেন সেটি একমাত্র, সেটিই হচ্ছে ধর্মসঙ্গত। ভাবা যায় না যে শ্রীরামচন্দ্র, তখন তার বয়স খুব জোর 25 বছর হবে, রামায়ণে আমরা যেটুকু হিসাব পাই সেই অনুযায়ী। তার পদমর্যাদা নেই, তার ক্ষমতা নেই, সিংহাসন নেই, রাজত্ব নেই। তিনি সর্বস্ব ছেড়ে দিয়ে বনে চির বসন ধারণ করে রয়েছেন। তবুও তিনি মানুষের মনের ভেতর রাজত্ব করছেন। সুতরাং মানুষের মনের মধ্যে রাজত্ব করার জন্য ক্ষমতা বা পদমর্যাদার দরকার হয় না। আমাদের নিজেদের চরিত্রের যদি উৎকর্ষতা থাকে, মানুষ এমনি আমাদেরকে মেনে নেন,
কিছুই নেই শ্রীরামচন্দ্রের কাছে, তিনি নিঃস্ব, রিক্ত, কিন্তু তবুও তাঁর প্রতি অযোধ্যাবাসীর এই মনোভাব, ভগবান ছাড়া এটি সম্ভব নয়, অবতার পুরুষ আদি ছাড়া এটা সম্ভব নয়, কিন্তু এইটি থেকে আমরা শিখতে পারি যে তিনি হচ্ছেন মনের রাজা। আমাদের শিরায়, উপর শিরায়, ধমনীতে এই জন্য শ্রীরামচন্দ্র রয়েছেন। তাঁর প্রতি এই প্রজাদের ভালোবাসা, যদি সেখানে প্রজারা উল্টো কথা বলতেন, যদি তাঁকে অনুরোধ করতেন, কোন যুক্তিতে রাম সেই অনুরোধ প্রত্যাখ্যান করতেন আমরা জানি না, কারণ তিনি প্রজাবৎসল, প্রজা তাঁর কাছে সন্তান তুল্য। সন্তানরা যদি পিতাকে ফিরিয়ে নিয়ে যেতে চান, সেখানে শ্রীরামচন্দ্র কি বলে তাদেরকে প্রত্যাখ্যান করতেন আমরা জানি না। সুতরাং এই প্রজারা তারা রাম নাম করে, রামের চিন্তা করে, রাম কথা বলে তারা রামময় হয়ে গেছে। তাই তাদের মনের ভাব এবং শ্রীরামচন্দ্রের মনের ভাব দুটি একদম সমান হয়ে গেছে। শ্রীরামচন্দ্র যেন ভেতর থেকে উদ্গ্রীব হয়ে প্রার্থনা করছিলেন যে এই প্রজারা যেন আমাকে অনুরোধ করে না বসে, উপরোধ করে না বসে, তাদের কথা ফেলা আমার পক্ষে মুশকিল। প্রজারাও যেন ঠিক শ্রীরামের চিন্তা করে করে, শ্রীরামের সঙ্গ করে করে, সন্নিকর্ষ মানে হচ্ছে শ্রীরামের সঙ্গ করে, সাধু সঙ্গ বলি, সেই রাম সঙ্গ করে করে তাদের মনের ভাবও এমন হয়েছে, তারা একদম ঠিক সময়ে ঠিক কথাটি বললেন, এবং এরপর আর কোনো কথা চলে না যেন। পরের দিন আমরা শ্রীরামচন্দ্র ভারতকে কিভাবে অযোধ্যায় পাঠাচ্ছেন সেই ঘটনাবলী আলোচনা করব। আজকে এইটুকু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।